गुड मर्निंग बंधुरा आज के एक बिरियानी रेसिपि निয়েছি देखो तुम्हारा रेसिपिटा कि करे करছি दादा बौदी स्टाइले बिरियानीटा बानाबो। আমি এখানে সব কিছু গুছিয়ে নিয়েছি, আদা রসুন বাটা, দই, বিরিয়ানির মশলা, ডিম সেদ্ধ নিয়েছি, সরু সরু করে পেঁয়াজও কেটে নিয়েছি, আলু, চাল ভিজিয়ে রেখেছি আমি 1 ঘন্টা। এদিকে কড়া বসিয়ে দিচ্ছি, কড়াতে সাদা তেল দিয়ে দিচ্ছি। দেখতে থাকো তোমরা, রেসিপিটা ভালো লাগবে নিশ্চয়ই। তেল দিয়ে দিয়েছি, এই তেলের মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, যে সরু সরু করে পেঁয়াজটা কেটে রেখেছি পেঁয়াজটা এবার দিয়ে দিলাম, কিন্তু এতে পেঁয়াজটা বেশি লাগবে। পেঁয়াজটা দিয়ে দিয়েছি, পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে লাল করে আমি ভেজে নিচ্ছি। এদিকে আমি ভাতের জলও বসিয়ে দিয়েছি যে ডেচকিতে। এই যে পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি, এর মধ্যে আমি এবারে জল দিয়ে দেবো। এই যে জল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন জল দেবো, কেন এই জলে পেঁয়াজের এই রসটা বেরোবে। এর মধ্যেই আমি আলু সেদ্ধ করব। এই যে জলটা ফুটে গেছে, এবার আমি এর মধ্যে 1 চামচ হলুদ দিয়ে দিচ্ছি আর 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই যে 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে জলটা ফুটে গেছে ভালো করে, এর মধ্যে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এই যে সবকটা আলু দিয়ে দিয়েছি, এবারে আমি ঢাকা দিয়ে দেবো। এতে ঢাকা দিয়ে কিছু সময় হতে দিয়েছি, আলুটা গ্যাস কমিয়ে দিয়েছি। এদিকে আমি চালের জল বসিয়ে দিয়েছি, যে এই জলের মধ্যে আমি কিছু মশলা দেবো। দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, আর এই যে 3-4টে এলাচ দিয়ে দিলাম, কটা লবঙ্গ, ডালচিনি, এই যে কিছুটা গোলমরিচও দিয়ে দিলাম, নুন দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি, জলটা ফোটার অপেক্ষায় থাকলাম। এদিকে এই যে আলু সেদ্ধ হচ্ছে, আলুটা চাপা দিয়ে আমি সেদ্ধ করে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আদা রসুন বাটা, আদা রসুন বাটাটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 2-3 থোপা এটা কি আতর দিয়ে দিলাম, 2-3 থোপা আতর দিয়ে দিয়েছি। এদিকে চালের জলও ফুটে গেছে, এদিকে চাল দিয়ে দিচ্ছি। এই যে ভাত ফুটছে, ভাতটা কিন্তু একটু শক্ত শক্ত থাকবে, আমি নামিয়ে নেব। এই যে আলু সেদ্ধ হচ্ছে এখনো, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। আলুগুলো তুলে নিয়েছি। এই আলুগুলো কীভাবে সেদ্ধ হয়েছে বুঝবে, ছুরিটা গেঁথে দিয়ে বুঝতে পারবে যে আলু সেদ্ধ হয়ে গেছে। এই পেঁয়াজের রসের মধ্যে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। এই যে আরেকটু নুন দিয়ে দিচ্ছি চিকেনগুলো দেওয়ার পরে, কেন চিকেনগুলো তাহলে নুন ঢুকবে না। এই যে জলটা টেনে গিয়ে এতটা মতন ঝোল থাকবে, কারণ নাহলে এবার এতে হবে না। ডেচকিতে এবারে দিয়ে দিচ্ছি, চিকেনটা ঢেলে দিয়েছি। এর মধ্যে আমি দইটা ফেটিয়ে রেখেছিলাম, দইটা দিয়ে দিচ্ছি।
এই দইটা ফেটিয়ে রেখেছিলাম, দইটা দিয়ে দিলাম। এর মধ্যে আমি মশলা দিয়ে দিচ্ছি, বিরিয়ানির মশলা। এবারে আমি দিয়ে দিচ্ছি গোলাপ জল, দিয়ে দিচ্ছি 2 চামচ। কেওড়া জলও 2 চামচ দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে মিঠা একটু দিয়ে দিচ্ছি 2 ফোঁটা মতন। মিঠা আতর দিয়ে দিলাম। দিয়ে এবারে আমি কালার দিয়ে দিচ্ছি, অল্প অল্প একটু দিয়ে দিচ্ছি কালার। এদিকে ভাতটাও দিয়ে দিচ্ছি আমি। ভাতটা আমি অর্ধেকটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি সাজিয়ে। আলু, ডিম এগুলো আমি দিয়ে দিচ্ছি সব সাজিয়ে। সব আলু ডিমগুলো সাজিয়েছি। তারপরে এর উপরে আমি ভাতটা যেটা আছে ওটাও দিয়ে দিলাম। ভালো করে আমি চাপা দিয়ে দিলাম মিশিয়ে সব। এবারে দিয়ে দিচ্ছি কেওড়া জল, গোলাপ জল, আর এটা রংটা দিয়েছিলাম ওটা সব দিয়ে দিলাম ছড়িয়ে। দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো এবারে আমি এই যে দুধ গুলে রেখেছিলাম, এবারে দুধ দিয়ে দিচ্ছি। দুধটা দিয়ে দিলাম। এর উপরে বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছি। কিছুটা মশলা আমি নিচে দিয়ে দিয়েছি মাংসের সাথে, আর কিছুটা এই ওপরে ছড়িয়ে দিলাম। আর এই ঘি দিয়ে দিচ্ছি ওপর থেকে, 2 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা অল্পই দিয়েছি, কেন আমরা ঘি খেতে বেশি ভালোবাসি না, তোমরা চাইলে আর একটু বেশি দিতে পারো। এই জন্য 2 চামচ দিয়েছি ঘি। এবারে রেডি আমার বিরিয়ানি সাজানো। এবারে গ্যাসে বসিয়ে দেবো। এই যে ঢাকা দিয়ে দিলাম। এদিকে এই যে গ্যাসে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি, দিয়ে গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, দিয়ে ডেচকিটা বসিয়ে দিলাম। দিয়ে আমি এবারে আটাটা দেইনি, কেন ডেচকির ঢাকাটা খুব আছে, ওই জন্য আমি আর আটা দিলাম না। আমি একটু নোড়া চাপা দিয়ে দিয়েছি। আর গ্যাসটা আমি 10 মিনিট জোরে রাখবো। গ্যাসটা জোরে রাখা 10 মিনিট জোরে রাখার পরে তারপরে আমি 5-7 মিনিট কমিয়ে রেখেছি। তারপরে এই যে নামিয়ে নিলাম। রেডি হয়ে গেছে আমার বিরিয়ানি। এই দেখো বিরিয়ানিটা কিভাবে করেছি। এই যে প্লেটে বেড়ে দিচ্ছি। এই যে রেডি আমার বিরিয়ানি। এই যে স্যালাড দিয়ে দিচ্ছি, শসা পেঁয়াজ।
ভালো লাগলে তোমরা একটা লাইক করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা, বিরিয়ানির রেসিপিটা দেখে কমেন্ট করো। এই যে পেঁয়াজ শসা দিয়ে দিলাম, একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি। রেডি আমার বিরিয়ানির রেসিপি।